এই যে আফগান নিয়ে গোটা দুনিয়ার মানুষ পেরেশান। কি পেরেশান? অবরোধ, যুদ্ধ বিগ্রহ এলাকা, খাদ্যের অভাবে সবাই মারা যাবে। আমরা দেখছি সবাই বলছে খাদ্যের অভাবে সবাই, একজনও বাঁচবে না, কিন্তু দেখি একজনও মরে। রেজেকের মালিককে গোটা দুনিয়ার মধ্যে ধনী রাষ্ট্র কোনটা? আমেরিকা। কিন্তু এখন রাস্তায় নামছে অর্থনৈতিক অভাব। লাফাতাহনা আলাইহি বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। বিশ্বাস হয় না। গোটা দুনিয়ার শিক্ষিত অর্থনীতিবিদরা কোনো কাজ করার আগে বাজেট করে। কি করে? এই কাজ করার জন্য এত টাকা বাজেট। কিন্তু বলেন তো বাংলাদেশে মসজিদের সংখ্যা কম না বেশি? মসজিদ করার আগে কোনো বাজেট ছিল? কোনো বাজেট নাই, টাকাও নাই। হ্যাঁ, হইল কিভাবে? বাংলাদেশে মাদ্রাসা বেশি না কম? কোনো বাজেট নাই, চলে কিভাবে? বেঈমানরা বারবার বলে যাকাত বন্ধ করে দাও, চামড়া বন্ধ করে দাও, এইটা বন্ধ করে দাও, মাদ্রাসা সব বন্ধ হয়ে যাবে। রিজকের মালিককে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তোমরা 13 করতে পারবে না মাদ্রাসার রিজক কোথা থেকে আসে? 13 করতে পারবে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুসা আলাইহিস সালাতু চিন্তা করলেন আল্লাহ সবাইকে রিজিক দেয় কি? টেনশন আসছে মাথার মধ্যে। কি আসছে? দেখে সামনে একটা পাথর। আল্লাহ পাক বলেন, হ্যাঁ মুসা তোর হাতে কেন লাঠি? বলে পাথরের মধ্যে বাড়ি মারছে, পাথর ভাঙছে 2 টুকরা। দেখে সেই পাথরের মধ্যে একটা পোকা, সবুজ একটা ঘাস মুখে। রিজকের মালিককে, খাওয়ায় কে? বুখারীর মধ্যে রওয়ায়াত দেখেন নাই, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বেঁধে রাখা হয়েছে জেলখানায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তখন আঙ্গুর খায়। অথচ আরবের মধ্যে কোনো মৌসুমী আঙ্গুর ছিল না। এই আঙ্গুর খাওয়াইছে কে? আমার মাওলা। খাওয়ার মালিক কে? আমার মাওলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পানির মধ্যে ভাসায়া দিছে, খাওয়াইছে কে? আমার মাওলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ফেলাইয়া দিছে, খাওয়াইছে কে? আমার মাওলা। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের মধ্যে 40 দিন খাওয়াইছে কে? আমার মাওলা। মাওলাকে চিনি না। কিন্তু মনে রাখতে হবে সামান্য পরিমাণ ময়লা থাকলে কাজ হবে না। দেখো 2টা তার জয়েন্ট, কিন্তু বাতি জ্বলে না। বাহ্যিক দৃষ্টিতে কি আছে? জোরে বলেন, বাতি কেন জ্বলে না? মাঝখানে অদৃশ্য আবরণ আছে, আবরণ ছাড়াইয়া ফেলাও। সামান্য আবরণ থাকলে জয়েন্ট হবে না। ঠিক কলবের মধ্যে সামান্য সন্দেহ থাকলে রিজিক আল্লাহ থেকে আসবে না।